অষ্টম শ্রেণীর সাধারণ গণিত প্রশ্নমালা 5.1-এ বিয়োগফল নির্ণয়ের পূর্বের ক্লাসে আমরা 4-এর ক খ সম্পূর্ণ করেছি। এবার 4-এর গ থেকে শুরু করব। 4-এর গ নাম্বার অঙ্ক, এটা আমরা সবগুলো অঙ্কের মতো এরকম করে বসাগু করে নেব, লসাগু করে নেব। লসাগু 1 + x + x² ইন্টু 1 - x + x²। এই দুটো হওয়ার কারণ দুটাই হবে, কারণ আমাদের এখানে সব দুটোই আনকমন। আর লসাগু করবো আমরা কমন এবং আনকমন দুটোই নেব। আচ্ছা, এখন আমরা হর দিয়ে লসাগু ভাগ করব, তার মানে হর আর লসাগুর যেটা মিল থাকবে সেটা আমাদের চলে যাবে। তাহলে এইটা আর এটা মিল আছে, এটা চলে যাবে, থাকবে আমাদের এইটা। এটাকে ওপরেরটার সাথে গুণ করব। উপরে x + 1 ইন্টু 1 - x + x² মাইনাস এটা চলে যাবে, থাকবে x - 1 ইন্টু 1 + x + x²। এখন এই অঙ্কটা আমরা খেয়াল করব, এটা আর এটা যদি আমরা গুণ করি, গুণটা অনেক বড় হয়ে যাবে। এটা একটু গুণ অনেক বড় হয়ে যায়, অঙ্ক আমরা মিলাতে পারবো না। তবে অঙ্ক করার সময় আমরা খেয়াল করব অঙ্কটা কোনো সূত্র পড়ে নাকি। তো দেখা যাচ্ছে এখানে এটা x + 1 ইন্টু 1 - x, x এর সাথে একটা অবশ্যই 1 আছে। এটা হচ্ছে a + b ইন্টু 1 - ab + b²। এটা আমাদের সূত্র পড়ছে। সূত্রটা কি? a³ + b³। এখানে আমরা 1 লিখলাম, 1 এর উপর কিউব লেখার দরকার নাই। এখানে দেখো x এটাকে আমরা বলবো a - b ইন্টু a² + ab + b²। 1 এর উপর স্কয়ার দিলেও 1, না দিলেও 1, এটাকে আমরা স্কয়ার ধরে নেব। এটা পড়বে আমাদের a³ - b³। a³ বলতে এখানে x³ - 1, 1 এর উপর কিউবটা দেব না। এইবার আমরা নিচে লিখব। এই সূত্রটা তোমরা বারবার করে খেয়াল রাখবা। এই সূত্র a + b ইন্টু a² - ab + b² সমান লেখা যায় a³ + b³। আবার সূত্র a - b ইন্টু a² + ab + b² লেখা যাবে a³ - b³। এই সূত্রটা কিন্তু এর আগের ক্লাসে আমরা দেখাইছি। আবার এই সূত্রের ব্যবহারটাও বেশি। এই সূত্রটা তোমরা মনে রাখবা। একটা সূত্র বেশ কয়েকবার করে লিখলেই তোমাদের মনে হয়ে যাবে। এখন নিচে আমরা দেখব এই সূত্রটা। নিচে আমরা এটা দিয়ে এটা গুণ করবো, কয়টা অনেক বড় গুণ হয়ে যাবে। এটাও আমরা সূত্র আকারে লিখবো। সূত্র কিভাবে করা যায়, এটা আমাদের কোন সূত্র পড়ে, সূত্র কিন্তু মানে পড়ে না, এখানে সূত্রটাকে তৈরি করতে হবে। তৈরি আমরা করে নেব এইরকম করে x² + x। এটা কেন লিখলাম? এই সাইডে আমরা দেখছি এখানে মাইনাস আছে। যদি আমরা এটাকে a আর এটাকে b ধরি, তাহলে a + b ইন্টু এটাকে আমরা 1 + x² a, এটাকে দেব মাইনাস। তাহলে a + b ইন্টু a - b। নিচে অবশ্যই আমাদের তাহলে করবে a² - b²। এখন ব্র্যাকেট তুলে দিই আমরা। 2 + 1 মাইনাসে +1। নিচে আমরা সূত্র আকারে তৈরি করে নিছি। দেখো a + b ইন্টু a - b সমান হবে a² - b²। সূত্রটা খুবই দরকারি। এটা a, এই পুরাটাই a, আর এটা হচ্ছে b। এটা a, এটা b। দেখো এটা a, মাঝখানে প্লাস b, a - b, তার মানে a² - b²। 2 a + b হোল স্কয়ার। এটা কিন্তু কোন সূত্রে পড়ে আছে? a + b হোল স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ারের সূত্রে লিখব a + 2x²। এটা কিন্তু x² আমাদের b। এখানে দেখো x² b, তাহলে a² + 2ab + b²। হচ্ছে x², তার উপর স্কয়ার মাইনাস x²। 2 1 + 2x² + x⁴ মাইনাস x²। দেখো একই সংখ্যাগুলো আমরা যোগ করে নেব। এটা 2x², এখানে একটা x²। এই 2x² এর ভেতর থেকে একটা x² বাদ যাবে। তাহলে 2
1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। এটাই তোমাদের নির্ণয় ফলাফল। এরপর দেখো 4-এর ঘ নম্বর অঙ্ক। 4-এর ঘ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা সূত্র লিখব এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 4b a প্লাস 4b। আমাদের প্রতিটা অঙ্কের ক্ষেত্রে, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে আমাদের সূত্র কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা বেশি ব্যবহার হচ্ছে। কাজেই তোমরা এই সূত্রটা বেশি বেশি করে আয়ত্ত করবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লিখবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানেও আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ব্যবহার করবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এখানে সূত্র করলো এ প্লাস এ মাইনাস 4b এ প্লাস 4b। যদিও তোমাদের কোনো অঙ্ক সূত্র পড়ে থাকবে না, কিন্তু যেটাকে সূত্র আকারে তৈরি করা যাবে সেই অঙ্কটাকে অবশ্যই তোমরা সূত্রের মতো আগে তৈরি করে নিবা, তারপর অঙ্কটা করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর সূত্র ব্যবহার না করে সরাসরি যদি গুণ করো অঙ্ক মিলাতে পারবো না, অনেক বড় হয়ে যাবে। এটা আমাদের লসাগু করে এখন এ প্লাস বি কমন আছে, এ প্লাস বি এ প্লাস বি, এ প্লাস বি মানে 4b, এটা আমরা লিখে নেই। তারপরে এ মাইনাস 4b আনকমন। দেখো আমাদের এটা দিয়ে লসাগু ভাগ করলে এখানে কি থাকে, লসাগু দিয়ে ভাগ করলে মিলে যায়, কেটে যায়, তার মানে 1 থাকে। সেই 1 দিয়ে আমরা উপরেরটার সাথে গুণ করব। 1 দিয়ে গুণ করলে 1 আমাদের লেখার দরকার নাই, মাইনাস এ প্লাস 4b এ প্লাস 4b আমাদের থাকে এ মাইনাস 4b। তাহলে এ মাইনাস 4b এ মাইনাস 4b, তাহলে আমরা কি লিখবো এ মাইনাস 4b, এটাকে আমরা স্কোয়ার দিয়ে লিখবো। স্কোয়ার দিয়ে কেন লিখলাম, এটা দিয়ে ভাগ করব, এই হর দিয়ে লসাগুকে ভাগ করে এ প্লাস 4b এ প্লাস 4b কেটে যাবে, থাকবে এ মাইনাস 4b। এই এ মাইনাস 4b দিয়ে উপরেরটার সাথে গুণ করবো, উপরে আছে এ মাইনাস 4b, তাহলে গুণ করলে এ মাইনাস 4b হোল স্কোয়ার। এখন এটাকে আমরা কি লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। যেখানেই সূত্র তৈরি করা যাবে সেখানেই সূত্র তৈরি করতে হবে। 16 এখন সূত্র লিখি এ স্কোয়ার মাইনাস সূত্রে 2a বি প্লাস বি স্কোয়ার। এখন নিচে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লেখা যাবে স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস মাইনাস দিয়ে ভিতরে গুণন করে দেবো, মাইনাস দিয়ে গুণ করে দিলে স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, 4 2 8 মাইনাস 16, এটা লিখবো স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ার প্লাস মাইনাস সমান সমান সংখ্যা, প্লাস মাইনাস সমান সমান সংখ্যা, এই এ বি। আর কিছু করা যাচ্ছে না, এটাই তোমাদের রেজাল্ট। 5 পয়েন্টটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ, যোগ বিয়োগের এটাই শেষ। এরপর আমরা সরল অঙ্ক করব, করে আমাদের 5 পয়েন্টটাকে সব অঙ্ক, প্রতিটা অঙ্কই প্রায় তোমাদের হয়ে গেছে, কোনো অঙ্ক বাদ দেওয়া হয়নি। তাহলে মোটামুটি তোমাদের 5 পয়েন্ট একের উপর তোমাদের বিশেষ একটা লক্ষ্য তৈরি হয়ে আসবে। আর এই অঙ্কটা আমরা করি আগে, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। এই অঙ্কগুলো কিন্তু সূত্রের ব্যবহার খুব বেশি, আমরা সব সময় সূত্র ব্যবহার করব। এ কিউ প্লাস বি কিউ সূত্র লিখবো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে লসাগুগুলি, লসাগু আমাদের সবগুলো আনকমন, কাজে আমাদের 3টাই হবে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা লসাগু দিয়ে ভাগ করি, লসাগু ভাগ করি হর দিয়ে, এই হর দিয়ে ভাগ করলে একটা চলে যাবে এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ও 1 আছে 1 লিখবো না, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস এই মাইনাস চিহ্ন এখানে দিলাম, দিয়ে আমাদের এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এইটা চলে গেল, থাকলো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই
এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। খুব সুন্দর একটা জিনিস, এখানে খেয়াল করো। এখানে আছে আমাদের এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমাদের সূত্র পড়বে। তার মানে এর আগে যে সূত্রটা লিখলাম এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র পরে এ কিউ প্লাস বি কিউ। কাজে এইটুকু আমরা লিখি প্লাস ওয়াই কিউ, ব্র্যাকেট দিয়ে এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিয়ে এই জায়গায় দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু এখানে মাইনাস, এখানে কিন্তু আমাদের কি আছে মাইনাস আছে, এটা কি আমাদের সূত্র কিন্তু পড়বে না। কাজে আমরা লাভ দিয়ে এখানে কিন্তু আমরা সূত্র লিখে দেবো এ কিউ মাইনাস বি কিউ। সূত্র লেখা যাবে না, সূত্র লেখার আগে সব কিছু খেয়াল করে তোমাদের সূত্র লিখতে হবে। এটা এখন আমরা যেহেতু সূত্র পড়ে না, কাজে আমরা এটা ভিতরে গুণ করে দেবো। তোমরা এখন বলো ম্যাডাম আপনি এখানে সূত্র লিখলেন আর ওইখানে সূত্র লিখতেছেন না, ওখানে কিন্তু সূত্র পড়তেছে না, সূত্র পড়বে না। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র নেই। আমাদের সূত্র এখানে যদি প্লাস থাকতো আমরা সূত্র লিখতাম, যেহেতু প্লাস নাই আমরা গুণ করে দেবো। তাহলে এক্স দিয়ে এর ভিতরে গুণ করি কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এখন এই মাইনাস ওয়াই দেয় মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এই মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এই মাইনাস 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 প্লাসে মাইনাস ওয়াই কিউব। এখন এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস আমরা ব্র্যাকেট তুলে দেবো, এই মাইনাসের ভিতরে গুণ করে দেবো। এক্সিস কি তোমরা ব্র্যাকেট তুলে দেওয়ার আগে সামনে যে মাইনাস চিহ্নটা থাকবে এই মাইনাস চিহ্নের দিকে বিশেষ করে খেয়াল রাখবে। যদি এখানে প্লাস চিহ্ন থাকে তোমরা কিচ্ছু তাকাবে না, কোনো দিকে তাকাবে না, ব্র্যাকেট সরাসরি তুলে দেবা। কিন্তু যদি মাইনাস চিহ্ন থাকে ভিতরে যেগুলোর ভিতর প্লাস চিহ্ন কিংবা মাইনাস চিহ্ন আছে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। যদি প্লাস থাকে হবে মাইনাস, আর যদি মাইনাস থাকে হবে প্লাস। তার মানে এই মাইনাসের ভিতরে গুণ করলে চিহ্নগুলো সব পরিবর্তন হবে। এখানে কি আছে প্লাস চিহ্ন, তার মানে মাইনাস, এখানে কি আছে মাইনাস, তার মানে প্লাস। এই এখানে কি আছে প্লাস, হবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এই মাইনাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই। তাহলে মাইনাস দিয়ে গুণন করলে আমাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো আমাদের এখন কাটে কি কি, প্লাস মাইনাস সমান সমান সংখ্যা বিপরীত চিহ্ন। এখানে ওয়াই তোমরা আবার চট করে ওয়াই ওয়াই কাটে না, ওয়াই এর সামনে কিন্তু বিপরীত চিহ্ন নাই, প্লাস আছে, তখন আমরা এটা যোগ করে দেবো। এটা তাহলে টু ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই এস টু এক্স স্কোয়ার ওয়াই, এখানে দেখো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তার মানে টু এক্স ওয়াই স্কোয়ার। এখানে মাইনাস, এই মাইনাস 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 দুটো আলাদা, মানে দুটোই মাইনাস, এটা কিন্তু আমরা বিয়োগ করবো না, দুটো মাইনাস একই রকম চিহ্ন আমরা যোগ করব। তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস একই রকম চিহ্ন, আমরা কি করলাম যোগ, কিন্তু চিহ্নটা হবে আমাদের মাইনাস। এটার আগে প্লাস এটার আগে প্লাস, এই দুটো যোগ করবো, চিহ্নটা হবে আমাদের প্লাস। কিংবা যদি অঙ্ক করার সময় তোমাদের প্লাস মাইনাস দুই রকম চিহ্ন আছে, তখন তোমরা খেয়াল করবা বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমরা ব্যবহার করবো। এখন আমরা লিখি এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওপর থেকে আমরা দেখো তো সবগুলোর ভিতর কি আছে, এখানে টু এখানে টু এখানে টু, তাহলে টু কমন যাচ্ছে, টু ওয়াই কমন নেই, ওপর থেকে টু ওয়াই কমন নিলে আমাদের এখানে থাকে ওয়াই স্কোয়ার, এখানে থাকে প্লাস এক্স স্কোয়ার, এখানে থাকে মাইনাস এক্স ওয়াই, আর নিচে আছে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এই অঙ্কটা আমরা একটু যদি সাজে লিখি, তাহলে টু ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের কেটে যাচ্ছে, তোমাদের পরে সমস্যা হবে, তোমরা বুঝতে পারবে না। তাহলে আমরা লিখি
2y ইন্টু সাজা লিখি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এইটা কাটে যাবে, উপরে থাকবে 2y এক্স মাইনাস ওয়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা এটা সূত্র লিখতে পারো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম থাকলেও কোনো সমস্যা নেই। এটাই অ্যান্সার। বিয়োগফল নির্ণয় আমাদের মোটামুটি শেষ, বইয়ে যে কয়টা ছিল আমাদের হয়ে গেছে। এখন আমরা সরল করব। সরলটা হচ্ছে 5 নাম্বার, 5-এর ক দেখাচ্ছি তোমাদের। এই জায়গায় আমরা সবগুলো কি করে নেব, বারবার একই জিনিস তোমাদের বলা হচ্ছে যে আমরা যখন যোগ কিংবা বিয়োগ করব এটা তখন আমরা আগে লসাগু করে নেব। মানে লসাগু হবে আমাদের কমন আনকমন সব। এখানে কমন আছে আমাদের কি এক্স, যাতে এখানে এক্স, এই এক্স এক্স মিলে একটা এক্স, এখানে ওয়াই, এখানে ওয়াই মিলে একটা ওয়াই, জেড আর জেড থেকে একটা জেড। লসাগুর সময় আমাদের কমন এবং আনকমন সব হয়। তারপরে সরলের ক্ষেত্রেও আমরা কি করব, ওই হর দিয়ে ভাগ করব, ভাগ করে প্রাপ্ত ভাগ ফলকে লবের সাথে গুণন করব। তোমরা এটাই মনে রাখবে যে লসাগু করব, লসাগুকে হর দিয়ে ভাগ করব, তারপরে যে ভাগফল হবে সেটা লবের সাথে গুণন। আচ্ছা, এখানে ভাগ করলে আমাদের কি দেখো এক্স ওয়াই ভাগ করলে একটা এক্স এ কেটে যাবে, থাকবে জেড। এই জেডটা দিয়ে আমরা এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই জেড চলে গেল, থাকলে এক্স দিয়ে উপরে তার সাথে গুণন ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স, জেড মাইনাস না জেড এক্স চলে যাবে, থাকবে ওয়াই জেড মাইনাস এক্স। এখন আমরা কি করবো, গুণন করে দেব। গুণন করবো এখানে জেড আর এক্স, জেড এক্স মাইনাস জেড ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই এক্স। তোমরা এক চোখ দিয়ে গুণন করবে আর এক চিহ্ন দিয়ে তোমরা বিয়োগ প্লাস মাইনাস কি হচ্ছে সেটা দেখবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমাদের এই অঙ্কগুলো করার সময় প্লাস মাইনাস ভুল হয়ে যায়। তোমরা সবসময় খেয়াল রাখবে যে আমাদের দেখো এখানে মাইনাস ঠিক আছে, এখানে মাইনাস হবে ঠিক আছে, এখানে মাইনাস হবে ঠিক আছে। তোমরা গুণন করার সময় খেয়াল করবা যে প্লাস মাইনাস ঠিক আছে কিনা। দেখো আমাদের এখন কি কাটে, এই জেড এক্স তারপরে জেড ওয়াই এটা কাটবে না, এক্স ওয়াই জেড এখানে হবে আমাদের এক্স, এখানে মাইনাস আর প্লাস, নিচে হচ্ছে এক্স ওয়াই জেড। দেখো ওপরে আমাদের সবগুলো কেটে গেছে, ওপরে সব কেটে গেলে আমাদের কি হলো, উপরে জিরো, নিচে হচ্ছে এক্স ওয়াই জেড। এখন এই জিরোটাকে এক্স ওয়াই জেড দিয়ে আমরা ভাগ করলে আমাদের রেজাল্ট আসবে জিরো। এতটুকু অঙ্ক করে আসলে আমরা পালাম জিরো। এইবার আমরা 5-এর খ নম্বর অঙ্ক দেখি। অঙ্কটা যেরকম আছে আমাদের করে নেই। এই অঙ্ক করার সময় আগে লসাগুটা করে দেখো তো, এক্স প্লাস ওয়াই একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এখন দেখো সুন্দর একটা জিনিস হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড গেল, আমাদের এখানে থাকলো এক্স মাইনাস ওয়াই আর জেড প্লাস এক্স। অঙ্কটা অত সহজে তোমাদের হবে না, কারণ এটা গুণ করতে হবে। যদি আমাদের সূত্র আসতো আমরা সরাসরি স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতাম, কিন্তু না, তোমাদের একটু ঝামেলা করতেই হবে। দেখো এবার ওয়াই প্লাস জেড প্লাস এক্স, থাকে আমাদের এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড প্লাস এক্স ওয়াই প্লাস আমাদের থাকে জেড মাইনাস এক্স আর থাকবে ওয়াই প্লাস জেড। এখন আমাদের গুণন করতে হবে। এই গুণন করার সময় কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আমরা একটু ভালো করে গুণনটা করি। জেড এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। এখন এই দুটো গুণন করবো, প্লাস এক্স ওয়াই
মাইনাস এক্স জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড। গুণন করার সময় একটু আস্তে আস্তেই গুণ করি যাতে ভুল না হয়। প্লাস জেড ওয়াই প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড। অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে। এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স। এই অঙ্কগুলো করার সময় আমরা খেয়াল করবো অঙ্ক সূত্র পড়ে কিনা। আসলে অঙ্কটা সূত্র আমাদের পড়লো না, সূত্র পড়লে এত বড় হতো না। জেড এক্স এর ভিতর দেখো তো, জেড এক্স প্লাস মাইনাস সমান সমান সংখ্যা কেটে যাচ্ছে। ওয়াই জেড আর কোথায় আছে? ওয়াই জেড কাটে না। এক্স ওয়াই কেটে যাচ্ছে। ওয়াই জেড কাটবে না, ওয়াই স্কোয়ার। এক্স জেড আর কোথায় আছে? নাই। আচ্ছা, ওয়াই জেড আমাদের কি কি থাকলো এখানে? আমরা একটু একবার সাজিয়ে লিখবো। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। লেখার পর আমাদের বাকি থাকলো এখানে মাইনাস ওয়াই জেড লিখলাম। ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড। নিচে থাকে আমাদের এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স। এখন আমরা দেখি আমাদের কমন এখানে আছে এক্স প্লাস ওয়াই। আমরা ওপর থেকে কমন দিয়ে এক্স প্লাস ওয়াই করানোর চেষ্টা করবো। দেখো এক্স প্লাস ওয়াই, এখানে এক্স আর এখানে কি আছে? ওয়াই। এই দুটোর ভিতর থেকে, এটার ভিতর থেকে, এটার ভিতর থেকে যদি আমরা কি এক্স কমন নিই, কিছু আসতেছে না, আমাদের মাইনাস আসবে। কমন নিয়ে নামলে তোমাদের এইটুকু রাখলেই যথেষ্ট। অঙ্ক আমাদের এখানে শেষ। তোমাদের এইগুলো অঙ্ক বাসায় বেশি বেশি করে করবা। বেশি বেশি করে করলে অঙ্ক সূত্রগুলো তোমাদের আয়ত্ত হবে। তোমরা যখন সূত্র পড়ে মুখস্থ করতে যাবে, সূত্র কিন্তু মুখস্থ হবে না। অঙ্ক করে যখন সূত্র আয়ত্ত করবে, তখন তোমাদের অঙ্কটা সব সময়ের জন্য অন্তরে গেঁথে যাবে। আজকে এই পর্যন্তই। তোমাদের এই পরের ক্লাসে আমরা সরলের যে অবশিষ্ট অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের বানাবো সবগুলো। তারপরে তোমাদের সৃজনশীল হবে। তাহলে তোমাদের 5.1 এবং 5.2 এর অঙ্কগুলোর, আর 5.2 হয়তো তোমাদের অন্য একটা স্যার দেখলাম, তাজুল স্যার করাচ্ছে। আমরা তাহলে পরে এগুলোর উপর তোমাদের সৃজনশীল অঙ্কগুলো করে দেবো ইনশাল্লাহ। তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না, যদি তোমরা বাসায় ভালো করে করো।